আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আমি পপি চলে আসলাম আবার আরেকটা ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে গিয়া সন্ধ্যাবেলা যা যা ভাজা পোড়া করছি আর যা যা বানাইছি সেগুলো নিয়ে বসে পড়ছি। তো এখানে আমি কি কি ভাজছি সেটা তো অবশ্যই বইলা দিচ্ছি। তো আবার আপনারা দেখবেন, আমার ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। এখানে 2-3 পদের জিনিস ভাজা নিচ্ছি খাওয়ার জন্য। তো দেখেন, যারা যারা খাইবেন তারা তারা চলে আসেন। এগুলো সব ভাজা পোড়া, ঠিক আছে। আর এখানে স্পেশাল ভাবে একটা সেমাই রান্না করছি। মানে কি বলবো, সেমাইটা এমন টাইট হয়ে গেছে, মানে নারকেল দিয়ে রান্না করছি। নারকেল দিয়া মানে ঝরঝরা করে সেমাই রান্না করছি। আর হচ্ছে কি, এটা হচ্ছে মচমচা হয়ে গেছে বেশি আর কি। আর এই সেমাইটা বেশিরভাগ মচমচা খেতে কিন্তু ভালো লাগে, নারকেল দিয়ে তারপরে মচমচা করে সেমাই। এটা কিন্তু কুরমুর করে আর কি খাওয়ার সময়, ঠিক আছে। তো আমি এখন খাওয়ার জন্য বাইরে নিবো, সেমাইটা সবাই দিব। এই সেমাইটা কিন্তু আমার হাজবেন্ড অনেক পছন্দ করে। বিশেষ করে যখন বাড়িতে থাকতো তখন আমারে বলতো যে এই সেমাইটা একটু রান্না করে দাও। আমার এই কথাটা অনেক মচমচা সেমাইটা, ঠিক আছে। আর আমি সেমাইটা রান্না করছি, আমি সেমাইটার ভিতরে কিন্তু যে যখন নারকেলটা দিচ্ছি, নারকেলে কিন্তু পানি ব্যবহার করছি। কারণ কেন পানি ব্যবহার করছি, আমি আমার ফুপি মানে ঢাকা থাকে, সে আন্টি ঢাকাতে থাকে। তো সে এই সেমাইটা রান্না করে, মানে নারকেলটা সে কি করে একবারে দিয়ে দেয়, নারকেলটা দিয়ে তারপরে সেমাই সেমাই একবারে দিয়ে রান্না করে লাই। কিন্তু আমি ওরকম ভাবে করি না, কারণ আমার কাছে সেমাইটা তাহলে মনে হয় একটু কাঁচা কাঁচা থাকে, মানে সেমাইটা কসমস করে। তো এই কারণে দেখা যায় আমি একটু পানি দিয়ে আগে সিদ্ধ করে তারপরে নিই। তো দেখেন গাইস, অনেক মসমস আর কি বলবো, কামড় দিলেও কিন্তু খুব মসমস করবে। বিসমিল্লাহ, অনেক মসমস হয়েছে। এই সেমাইটা কিন্তু অনেকে রান্না করতে জানে না, অনেকে এটা পানি পানি হয়ে যায়। দেখেন আমি দেখাচ্ছি, এতটাই হয়েছে, বলের ভিতরে রাখছি তো কিরকম হয়ে গেছে দেখেন। অনেকে কিন্তু মসমসা হয়েছে, এরকম মসমসা সবাই রান্না করতে জানে না। আমার মেজো বোন তো সবসময় বলে যে আপু এই সময়টা তুমি রান্না করে দিও, তখন আমি বলি যে আচ্ছা ঠিক আছে। তো ওরে এবার মিস করতেছে, সময়টা রান্না করছি। তো আমার ভিডিওটাও দেখবে, আমি জানি, দেখলে কিন্তু অনেকটাই মিস করবে। তো যাই হোক গাইস, এখন সবাই একটু দিব আর সবাই খাবে। তো সবার জন্য আমি বেড়ে নিই। তো গাইস সন্ধ্যা হয়ে গেছে, তো ভাবলাম কি খাবো, তো এখন একটু সেমাই রান্না করতে চলে আসছি। এটা হয়েছে গিয়া লাল সেমাইগুলা ভুনা করব নারকেল দিয়ে। তো আমি সেই কারণে সেমাই ভুনা করতে চলে আসছি। তো অর্ধেক সেমাই ভাজা নিছি, এগুলা তেল দিয়ে ভাজা নিছি। তো এখন আর অল্প কটা ভাজতেছি কড়াইটার ভিতরে, অনেকটাই গুঁড়া সেমাই তো পুরো কড়াইটা খাবড়ে গেছে গা। যাই হোক, কেউ কিছু মনে করবেন না। তো আমি এটা ভাজা নিতেছি, তো ভাজা হয়ে গেছে। এখন নারকেল আসছিল, নারকেল কড়াইয়ে রাখছিলাম আগেই আমি, সেটা আমি এখন কড়াইতে দিয়ে দিছি। তো এখানে একটু লবণ দিয়ে দিলাম নারকেলের ভিতরে। তারপর আমি পরিমাণ মতন, যে যেমন মিষ্টি খাই, আমি যেমন মিষ্টি খাই তেমন এটার ভিতরে একটু চিনি দিয়ে দিতেছি। চিনি দিয়ে তারপরে এটারে একটু লাড়াচাড়া করতেছি। তো আমি এইভাবে সেমাইটা ভুনা করা আমি অনেকটা পছন্দ করি, বাট এই সেমাইটা বেশিরভাগ আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে, কি বলবো। তো এটার ভিতরে নারকেলটার ভিতরে আমি একটু পানি দিয়ে দিব, কারণ নারকেলটা যদি একটু পানি দিয়ে দিই তাহলে নারকেলটা সিদ্ধ হয়ে যাবে, কাঁচা কাঁচা থাকবে না। তো আসলে অনেকে মানে নারকেল বা সেমাই একসাথে দিয়েও রান্না করে, তো আমি আবার একটু আলাদাভাবেই রান্না করি। আমি এটার একটু সিদ্ধ করে নিই, কারণ আমার কাছে ভালো লাগে না যদি নারকেল কামড় পরে ক্যাস ক্যাস করে। তো এই কারণে একটু পানি দিয়ে এটাকে জাল করে দেখা যায় এটা সিদ্ধর মতো হয়ে যায়। তো ওইভাবেই রান্নাটা করি। তো এই যে আমার ভাজা সেমাইগুলো এখানে, আর এদিকে আমি নারকেল বা মানে চিনি এগুলো দেওয়াতে ওটা ভালো করে জাল করতেছি আস্তে আস্তে বসে বসে। আমার ছোটো বোন ভিডিও ধরছে। তো আমি এখন রান্না করতেছি। এখন কিন্তু সন্ধ্যার টাইম, আমার রান্না করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো আমি এখন এটার ভিতরে যে চিনিগুলা ওটা আসাইছে, তো ওটার ভিতরে আমি মানে সেমাইগুলো, ভাজা সেমাইগুলো সব দিয়ে নাড়াচাড়া করতেছি। তো এটা অলরেডি হয়ে গেছে গা। তো এখন আবার দেখেন এখানে কিছু বুট ভাজা নিয়েছিলাম, এগুলো রমজানের ভিতরে ছিল, বুট খাওয়া হয় নাই। তো
তো রয়ে গেছিল গা, তো প্রায় অনেক দিন হয়ে গেছে, তো ভাবলাম এগুলো ভাজা খায়ালাই। তো এগুলোর সাথে কটা চাল তাও নিছি, তো চাল ভাজা, বুট ভাজা, এগুলো সব ভাজা নিতেছি। আরও সাথে আছে একটা সয়াবিন, অনেকে চিনেন না, বাট আমিও আগে চিনতাম না, আমার বিয়ের পর থেকে আমি চিনি সয়াবিন কী জিনিস, ঠিক আছে। তো এই সেই সয়াবিন, এগুলো আমি আমার ননদের বাড়িতে গেছিলাম, ছোটো ননদে আমার এগুলা দিয়া দিছিল। তো এই সয়াবিনগুলো আমি এখন ভাজবো, এগুলো সব একসাথে ভাজে একসাথে অ্যাড করে তারপরে মানে পরবর্তীতে খাবো। তো দেখেন গাইস, সয়াবিন কে কে চিনেন বা কে কে চিনেন না শেষে কমেন্টে জানাবেন। এগুলা হচ্ছে সয়াবিন, দেখেন কীরকম দেখতে, এটা দেখা যায় রায়েসের এক বিচি আছে না, ওরকম লাগে দেখতে, রায়েসের বিচির মতো। আর এই হচ্ছে গিয়া বুট, ওইটা অনেক গরম, আমি হাতে নিতে পারতেছি না। তো যাই হোক, এদিকে চালটা ভাজা হয়ে যাচ্ছে। আর আমাদের এই চালটা কি জানেন, এটা কিন্তু তেমন একটা ফুটবে না, কারণ হয়েছে গিয়া এটা ফুটবে না হয়েছে, এটা বানা চাল আর কি। আমরা প্রত্যেক বছর মানে ধান রাখি, সেই ধান থেকে আমরা চাল করি, সেই চাউলের আর কি চাল ভাজা, এটা তো ওরকমভাবে ফুটবে না। তো আমি একটু তেল দিয়ে দিছি, কারণ তেলটা দিলে কি দেখা যায় চালটা ভালো খেতে মজা লাগে। তো এ দেখেন এদিকে অনেক অন্ধকার হয়ে গেছে গা, বাড়ি ঘর দেখা যায় না, আমি তাও রান্না করে বসে বসে এগুলা ভাজাপুরি করতেছি। আমার সাথে কেউ নেই, আছে একটা মিনু, এটা হয়েছে গিয়ে আমাদের বিড়াল, ও আছে, ও বসে রয়েছে আমার সাথে। আসলে আমার বিড়ালটা অনেক ভালো, কি বলবো। তো ও ভাজাপুরি অনেক পছন্দ করে, কিন্তু দেখতেছে আমি ভাজাপুরি করতেছি, ওরে কখন দিমো খাইবে, তো এই কারণে ও বসে রয়েছে। তো এখন আমার এগুলো হয়ে গেছে গা, এটা আমি ওটার সাথে অ্যাডজাস্ট করে নিব, একসাথে ঢেলে নিচ্ছি। এই দেখেন, তো চাল ভাজা আর বুট একসাথে করে নিয়েছি। আর এদিকে আছে সয়াবিন, আমি সয়াবিন দিয়ে দিচ্ছি অল্প করে, আরও যা আছে সবগুলো দিয়ে দিব। এই সয়াবিন এগুলো আমি আরেকদিন ভাজতে লইছিলাম, তারপরে না আমি আসলে পুড়িয়ে লাইছিলাম, তো তিতা হয়ে গেছিলো গা। তো আজকে আবারও ভাজা নিতেছি, সবগুলা দিয়ে দিতেছি, এগুলা দিয়ে তারপরে সব অ্যাডজাস্ট করে খাবো আর কি। এটা কিন্তু ভর্তা করলে অনেক মজা হয়। আমি একদিন ভর্তা করার জন্যই ভাজছিলাম, পরে কি করছি জানেন, ওটা আমি পুড়ে লেছি, পড়ার কারণে ভর্তা যেটা করছিলাম সেটা না মানে তিতা তিতা লাগছে, তেমন ভালো লাগে না আমার কাছে। তা আমার কাছে ভর্তার চাইতে কিন্তু এটা ভাজাই ভালো লাগে, ভর্তা তেমন একটা ভালো লাগে না, ঘেরানটা ভালো লাগে, কিন্তু এটা কিন্তু ভর্তা করলে একটা মানে অনেক সুন্দর একটা ঘেরান আসে। তো আমার এই সয়াবিনগুলো আমি এখন ভেজে নিতেছি বসে বসে, একা একা কি করবো আর, সন্দেহ হয়ে গেছে ওইদিকে। তো এটা লাড়াচাড়া করে ভাজতেছি, আর ওইদিকে মিনু বসে রয়েছে আমার জন্য, কখন হইব কখন হয় খাইব। তো দেখি চাল ভাজা মিনু রেকর্ডটা দিই, কি বেত্তা দিমু, দাঁড়ান একটু ফিরিটা বেত্তা দিই, এটা একটা ফিরির উপরে দিই, মাটিতে দিলে ওর খাইব না। তো দেখি ও খায় নাকি, গরম কিন্তু ও আবার খাইব না, ও হচ্ছে বড় শোষা, নে খা। তো দেখেন গাইস, ও কিন্তু খাইবো, একটু ঢং করতেছে গরম দেখা। এই তো খাওয়া শুরু হয়ে গেছে, সব খাইয়া নেব, ও অনেক পছন্দ করে। আর এদিকে আমার এটা ভাজা হয়ে গেছে, দেখেন এই ভাজা হয়ে গেছে। তো আমি এখন এটা নামায় নিব, এটা কমপ্লিট ভাজা পুরি। তো এই হলো আমার সবগুলো আমি অ্যাডজাস্ট করে মিক্স করে নিলাম সব একসাথে। তো এটা আমি এটা একবারে তো আর খাওয়া সম্ভব না, পটের ভিতরে রেখে দিন, তারপরে আস্তে আস্তে খাবো, মানে একবারে ভাজা নিলাম, সন্ধ্যা কিছু খাইতে মন চাই এই কারণে। তো ভাজা পুরি কে কে খেতে ভালোবাসেন বলেন, কমেন্ট করে জানাবেন অবশ্যই, ঠিক আছে। দেখেন কত সুন্দর, কিন্তু গরম অনেক, ধরতে পারতাছি না। তো যাই হোক, ভাজা পড়া শেষ, এখন আমি ঘরে চলে যাব। কে কি পছন্দ করে আমি জানি না, কিন্তু মিনু ভাজাপুরি অনেক পছন্দ করে। মিনু কিন্তু আগেরটা খাইয়া ফেলেছে, আবারও দিছি মিনুরে, মিনু তুমি খাও। ভাইরাল না, বুঝলো না, মাইশের করলে তো ভাইরাল।
মাই সেরালে অনেক বোঝা লাগবে একটা আবে তো মাইয়া এটাও বোঝা লাগবে নে যাবি নে এই জায়গায় দিই তুই অনেক টেস্ট আমি তো পাগল হয়ে যাব ভাঙতারি না মানে এত শক্ত হয়ে গেছে গা আর কি এটা হচ্ছে কি বেশি জাল করার কারণে নারকেলটারে আর চিনিটারে আমি বেশি জাল করছিলাম সেই কারণে একটু মশমশা বেশি আমি খেলে পাগল হয়ে যাবো তাহলে আপনারা খেলে কি হবে আপনারা কমেন্টে বললেন কি বলবো অনেক মজা অনেক মজা পাবনায় ভর্তি হওয়ার মতো গাছ আর এটাও কিন্তু খাইতে খুব মজা হবে সব তো আর খাওয়া সম্ভব না এটা একটা পটে রেখে দিব পরে খাবো আর কি তো গাইস অনেক মজা অনেক বিশ্বাস করেন অনেক মজা খুব মস্ত তো গাইস এই পর্যন্ত ভিডিওটা দিলাম আবারও যে নেক্সট ভিডিও দিতে পারি আপনারা আমার পাশে থাকবেন সবাই আর যারা যারা আমার ভিডিওটা এখনো দেখেন না তাড়াতাড়ি দেখে নিন সবাই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ